আপনি কোথায় মারা যাবেন, কোন দিন মারা যাবেন, সব কিছু ফেরেশতা লিখেছে। প্রিয় নবী বলেন, তাই তো মরার আগে মানুষ যেখানে মরবে তার তাকদীরে লেখা আছে, কোনো না কোনো ওসিলায় আল্লাহ তারে সেখানে পৌঁছাইয়া তারপরে মারবে। আচ্ছা আমার ভাইয়েরা, হাসপাতালে মানুষ কি মরতে যায় না বাঁচতে যায়? এই যারা টাকা তুলছেন তারা আর বেশি দেরি করেন না, চলে আসেন। আমাদের বাংলাদেশ থেকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর যায় এমন লোক আছে না নাই? থাইল্যান্ডে যায়, সিঙ্গাপুর যায়, লন্ডনে যায়, কত বড় বড় হাসপাতালে যায়। বাংলাদেশ থেকে লাখ লাখ টাকা খরচ করে সিঙ্গাপুর গেল, ওখানে যাই হাসপাতালে মরে গেছে এমন লোক আছে না নাই? আমাদের বর্তমান গভর্নমেন্টের আগের মন্ত্রী সেক্রেটারি জেনারেল সৈয়দ আশরাফ অসুস্থ হওয়ার পরে তিনি বাহিরের দেশে গেলেন চিকিৎসা নেয়ার জন্য। আপনাদের মনে থাকার কথা, ওখানের হাসপাতালে তিনি মারা গেলেন। আচ্ছা আপনারা বলুন তো, ওই হাসপাতালে মারা যাবে এটা জানলে কি বিমান খরচ দিয়া কেউ যাইতো নি? মরতে গেছিল না বাঁচতে গেছিল? কিন্তু আজরাইল ওখানে বসে আছে, তাই কোনো না কোনো ওসিলায় মানুষকে আল্লাহ সেখানে পৌঁছাবে, তারপরেই মারবে। মৃত্যুর সময় নির্ধারিত, মৃত্যুর স্থান নির্ধারিত। এজন্যই তো যারা মুমিন, আল্লাহতে বিশ্বাসী, তারা মৃত্যুকে পরোয়া করে না। মুমিনরা মৃত্যুকে ভয় পায় না। আর ভয় কেন পাবে? মৃত্যু থেকে বাঁচতে চাইলে কি বাঁচা যায় নাকি? এজন্যই তো আমরা পরোয়া করি না, হক কথা বলি, মৃত্যুকে পরোয়া করি না। আল্লাহর এমন বান্দা আমরা দেখেছি যারা ফাঁসির অর্ডার শোনার পরেও সামান্য ভয় পায় না, হাসতে হাসতে ফাঁসির মঞ্চে চলে যায়। কারণ তারা জানে মৃত্যু যদি ফাঁসিতে লেখা থাকে এটা বাঁচানোর ক্ষমতা কারো নাই। আর যদি মৃত্যু আমার ঘরে লেখা থাকে, ফাঁসি দেয়ার ক্ষমতাও দুনিয়ার কারো নেই। আমার প্রিয় ভাইয়েরা, ফেরেশতা 4টা জিনিস লিখলো, বাকি 3টা আজকে বললাম না। লিখে আবার মায়ের পেট থেকে বেরিয়ে যায়। বেরিয়ে যাওয়ার পরে আল্লাহ এবার রুহের জগৎ থেকে আপনার রুহটা, আমার রুহটা মায়ের পেটে পাঠাইছে। রুহ এসে আপনার দেহের সাথে মিলিত হয়েছে। তখন আপনি আমি মায়ের পেটে নড়াচড়া শুরু করেছি। গর্ভবতী মা তখন টের পায় তার বাচ্চা নড়াচড়া করছে। রুহ আসার আগে মা নিজেও টের পায় না। মা নিজেও বুঝে না সন্তান পেটে আছে। না বুঝার কারণও আছে। সন্তান একদিনে বড় হয় নাই, ধীরে ধীরে বড় হয়েছে, যার কারণে মা অনুভব করতে পারে না। অথচ মায়ের পেটে 2 কেজি 3 কেজি ওজনের সন্তান, মা বুঝবে না। আপনি দেখবেন বন্ধু, গাছের মাঝে যখন লাউ ধরে, এক একটা লাউ 3 কেজি 5 কেজি ওজনের লাউও আছে। অথচ যেই লতার মাঝে ধরছে ওই লতা তো ছিঁড়ে যাওয়ার কথা ছিল। আপনি দেখবেন 10 কেজি ওজনের কাঁঠাল ধইরা আছে একটা ছোট্ট ডালে, যে ডাল এমনি ধরে টান দিলে ছিঁড়ে যাবে। মায়ের পেটে সন্তান একদিনে বড় হয়নি, তাই মা টের পায় না। এখন রুহ এসেছে, সন্তান নড়াচড়া করছে, মা বুঝতে পারে সন্তানটা এবার জীবিত। এবার আপনারাই বলুন তো, তার মৃত্যুর সিদ্ধান্ত আগে হইছে না রুহ আগে পাঠাইছে? এজন্য আল্লাহ কাল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাকে মরণ দেব, তোমাকে আমি জীবন দিয়েছি, এবার আমি কেন তোমাকে হায়াতটা দিলাম শোনো। আমি আল্লাহ দেখতে চাই এই হায়াত পাওয়ার পরে 30, 40, 50, 80 বছর, 100 বছরে কে কে নেক আমল করে, কে কে আমার কথার বাহিরে চলে, আমি এটা পরীক্ষা করব। তোমার সময় নির্ধারিত, মৃত্যু তোমার হবেই। এই পৃথিবীতে যারা এসেছেন তাদের মৃত্যু হবেই। বাঁচার সুযোগ ছিল না কারো নাই।
কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ কোরআন মাজিদে বলেন, বাঁচার জন্য তুমি যদি সীসা দিয়া প্রাচীর বানায়া চার কোনা করে তারপরে আবার সীসা দিয়া ঢালাই করে ওই প্রাচীরের ভিতরে অক্সিজেনের বোতল নিয়েও লুকায়া থাকো, সময় যখন শেষ অক্সিজেন বোতলে থাকবে, নাকের ভিতরে ঢোকার সুযোগ আর নেই। মৃত্যু কি? মৃত্যু হলো আল্লাহর একটা অর্ডার। মৃত্যু কি? আল্লাহর একটা অর্ডার। অনুরূপভাবে আপনার জীবন এটাও আল্লাহর একটা অর্ডার। কোরআনে আছে, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। সুবহানাল্লাহ পড়েন। আরে আজকের চিকিৎসা বিজ্ঞান অনেক আগাইছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক আগাইছে। আগে যদি কারো পেটের মাঝে পাথর হইতো, মানুষ টেনশনে পড়ে যেত, সারছে কাম, পিত্তথলিতে পাথর হইছে, পেটের মাঝে পাথর হইছে, পেট কাটা ছাড়া উপায় নাই। এখন চিকিৎসা বিজ্ঞান এমন আগাইছে, রঞ্জন রশ্মির মাধ্যমে পেটের পাথরটা পেটের মাঝে ক্রাশ করে প্রস্রাবের সাথে বের করে নিয়ে। আমার ভাইয়ের এত চমৎকার এসেছে চিকিৎসা বিজ্ঞান। আমি আগে শুনতাম যদি কারো পেটে ব্যথা হয়, আলসার হয়ে যায়, গ্যাস্ট্রিক হয়ে যায়, তাহলে তাকে এন্ডোস্কোপি করে পরীক্ষা করে। এন্ডোস্কোপি আমার বাবারও করাইছি কয়েক বছর আগে। বাবা তো এখন চলে গেছে, আল্লাহ জান্নাত নসিব করুক, বলেন আমিন। আল্লাহ তাকে ক্ষমা করুক, আল্লাহ তার কবরটা জান্নাতের টুকরা বানায়া দাও। আমার বাবারে কয়েক বছর আগে আমি এন্ডোস্কোপি করাইছি। পরে জিজ্ঞাসা করলাম, বাবা কেমন লাগছে? কয়, পুত্রে খুব কষ্ট হয়েছে। কিন্তু ইদানিং চিকিৎসা বিজ্ঞান এত আগাইছে, 2-3 মাস আগে আমারও পেটে ব্যথা, পরে ডাক্তার বলছে এন্ডোস্কোপি করেন। কেন হয়েছে দেখি। আমারে কেমনে জানি করছে, আমি টেরও পাই নাই। ডাক্তারের কাছে শোয়াইছে, গালের মাঝে কি একটা দিল, তারপরে আবার আমার ইঞ্জেকশন দিল। 5 মিনিট পরে আমারে আবার ডাকছে, ওঠেন। ওইটা দেখি আমি সজাগ। এই 5 মিনিট ছিলাম আমি ঘুমে। আপনার ঘুমের ইঞ্জেকশন দিছি, এন্ডোস্কোপি শেষ, এবার আপনি খারাইয়া যান। আমি টেরও পেলাম না। চিকিৎসা বিজ্ঞান দিন দিন আগাচ্ছে, অনেক কিছু মানুষ বোঝে, কিন্তু বন্ধু রূহ কোন জায়গায় থাকে এটা আজ পর্যন্ত চিকিৎসা বিজ্ঞান খুঁজে পায় নাই, কিয়ামত পর্যন্ত পাওয়ার সম্ভাবনাও নেই। কারণ রুহটা হলো, আল্লাহ কোরআনে বলে, ইয়াসআলুনাকা আনির রূহ। ও নবী, লোকেরা আপনাকে রূহ সম্পর্কে জানতে চাইবে, প্রশ্ন করবে। কুলির রূহু মিন আমরি রাব্বি, আপনি জবাব দিয়ে দেন, রূহ হলো আমার আল্লাহর একটা অর্ডারের নাম। সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহর একটা আদেশের নাম। আল্লাহ বলেছে যাও, তুমি সজাগ হও, রূহ এসে গেছে, ও রূহ বেরিয়ে আসো, আপনি মরে গেছেন। এখন এই আদেশ আল্লাহ কবে দেবে এটা গোপন, আল্লাহ কারোরে জানায় নাই। কে কবে মরবে এটা আল্লাহর নবীদেরকে পর্যন্ত আল্লাহ জানান নেই। ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, এটা কোরআন মাজিদের আয়াত। আল্লাহ কোরআনে বলছে, কোন মানুষ কোন জায়গায় মারা যাবে এটা কোনো মানুষ জানে না, আমি আমার নবীদেরকে এটা জানাই নাই। এটার নাম হলো উম্মুল গায়েব। খামসুন লা ইয়ালামুহুন্না ইল্লাল্লাহ, 5টা বিষয় আল্লাহ ছাড়া কেউ জানে না। কবে বৃষ্টি হবে কেউ জানে না, কবে কিয়ামত হবে কেউ জানে না, কোথায় মানুষ মরবে কেউ জানে না। এটা জানানো হয় নাই, জানার কোনো সিস্টেমও নাই। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির জীবনের একটি ঘটনা পাওয়া যায়। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বুড়া হয়ে গেছেন, উনার বাড়ি ছিল মদিনায়। তিনি মদিনার ইমাম, বড় মুহাদ্দিস, মুয়াত্তা নামক গ্রন্থের লেখক, অনেক বড় আলেম। 94 হিজরিতে জন্মগ্রহণ করেছেন। উনি যখন জন্ম নিয়েছেন তখনও 2-4 জন সাহাবী জীবিত ছিল। উনি অনেক বড় মাপের আলেম ইমাম মালিক রাহিমাহুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের পক্ষে যদি সম্ভব হয় তোমরা মদিনাতে মারা যাইও। মদিনা হলো শ্রেষ্ঠ জায়গা, মক্কা শ্রেষ্ঠ জায়গা, ওখানে দাজ্জাল পর্যন্ত প্রবেশ করবে না।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায়শই আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। ও আল্লাহ, আমারে তুমি তোমার পথে শহীদ বানাইও, আমার মৃত্যুটা তোমার রাসূলের শহর মদিনাতেই দিও। এজন্য মদিনায় মরার অনেক আলেমদের শখ ছিল। ইমাম মালিক বলতেন, আমার মৃত্যু যেন মদিনায় হয়। শেষ জীবনে বুড়া বয়স ওনার শখ হলো একটু ওমরা করতে যাব। কি করবে? ওমরা করার জন্য কই যাইতে হয়? মক্কায়। এখন মক্কায় যাইয়া বুড়া মানুষ যদি মরে যায়, মদিনায় তো মৃত্যু হলো না, লাশটাও তো মদিনায় আনার সুযোগ নাই। আজকের জমানায় বিমান আছে, হেলিকপ্টার আছে, গাড়ি ঘোড়া আছে। তখন কি ছিল নাকি? ঠেলা গাড়িও তো ছিল না। তো লাশ আনবো কি দিয়া? যেখানে মরবে সেখানে মাটি দেয়া লাগবে। মক্কা থেকে মদিনার দূরত্ব তো 350 মাইল, 500 কিলোমিটারের বেশি। আনবো কেমনে? এই জন্য তিনি রাতের বেলা ইস্তেখারা করলেন, কোন কাজ করব কি করব না, এমন বিষয়ের জন্য ইস্তেখারার সুন্নাহ আছে। আপনার মেয়েটা বিয়ে আসছে 2 জায়গা থেকে, ছেলে একটা হলো ইঞ্জিনিয়ার আর একটা হলো ডাক্তার। এখন আপনি কার কাছে বিয়ে দেবেন? অথবা একটা মাওলানা আর একটা স্কুলে শিক্ষকতা করে, এখন আপনি কার কাছে দেবেন? চাকরি হয়েছে 2 জায়গায়, একটা হয়েছে ঢাকায় আর একটা হয়েছে চট্টগ্রাম, কোনটাতে জয়েন করবেন? এই জাতীয় ক্ষেত্রে ইস্তেখারা করলে রেজাল্ট মাঝে মাঝে পাওয়া যায়। ইস্তেখারা একটি সুন্নাহ ইবাদত, নির্ধারিত নিয়ম আছে, নির্ধারিত দোয়াও আছে। একজন সাহাবী হাদিস বর্ণনা করেছেন, ওনার নাম আমার মনে নাই। তিনি বলছেন, রাসূলুল্লাহ আমাদেরকে সূরা ফাতিহা যেমন শিখাতেন, ইস্তেখারাও তেমন শিখাতেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ভাবেন, আবার মক্কায় উমরা করতে গিয়ে মরে টরে যায়নি, তাই তিনি ইস্তেখারা করলেন, আল্লাহর কাছে জানতে চাইলেন, আল্লাহ আমার মৃত্যুটা কই হবে আমারে জানাইয়া দাও। যদি দেখি যে ওই দিকে হইব, তাহলে ওমরাতে যাইতাম না। এই হলো ওনার চিন্তা। তিনি ইস্তেখারা করছেন। স্বপ্নে দেখেন কোন এক ব্যক্তি তথা প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে এইভাবে 5 আঙ্গুল দেখাচ্ছে, এরকম। স্বপ্নের পরে সকালবেলা উনি ভাবতেছে, কি জানি কইলো 5 আঙ্গুল, বুঝলাম তো না। তারপরে আবার পরের দিন রাতে আবার ইস্তেখারা করলেন, আবার স্বপ্ন দেখেন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে 5 আঙ্গুল দেখাচ্ছে। 3 নাম্বার দিন আবার ইস্তেখারা করলেন, আবার দেখলেন 5 আঙ্গুল রাসূল দেখাচ্ছে। উনি বুঝে না, অথচ বড় আলেম, স্বপ্নের ব্যাখ্যা সবাই জানে না, এটা একটু জটিল। স্বপ্নের ব্যাখ্যা সবচেয়ে বেশি জানতেন যিনি, উনার নাম ছিল ইবনু সিরিন। ইবনু সিরিন রাহিমাহুল্লাহর কাছে লোক পাঠালেন, যাও মুহাম্মদ ইবনু সিরিনকে জিজ্ঞাসা করিও, এরকম স্বপ্ন আমি কেন দেখলাম? রাসূলুল্লাহ আঙ্গুল তিনি তুলে 5টা আঙ্গুল কি বুঝাচ্ছেন? মুহাম্মদ ইবনু সিরিন শুনলেন, শুনে বললেন, ইমাম মালিক রে জানাইয়া দিও, রাসূলুল্লাহ বুঝাইছে ইস্তেখারা কইরাও লাভ নাই, 5টা ইলম আল্লাহ কাউকে দেয় না, তার মাঝে একটা হলো কোথায় মরবে। তাই আল্লাহ রাসূল বুঝাইছে এই 5টা নিয়ে ইস্তেখারা কইরো না, কোথায় মরবা এটা আল্লাহ নবীদেরকেও জানায় না, তুমি কেডা? মৃত্যু কখন হবে আমরা জানি না, হঠাৎ করে হয়, মরতে কোনো কারণ লাগে না, কোনো কারণ টারণ লাগে না। কচু পাতার পানি মানুষ কয় গ্যারান্টি নাই, এটা পড়তেও কারণ লাগে, হয়তো ধাক্কা লাগবে, না হয় বাতাস লাগবে, না হয় আপনার সূর্যের তাপের কারণে অথবা জলীয় বাষ্পর কারণে বাতাস লাগবে, উঠে যাবে, উড়ে যাবে। কোনো একটা কারণ ছাড়া কচু পাতার পানিও পড়ে না, কিন্তু মরতে কোনো কারণ লাগে না, সময় হলে মরে যাবেন। কোনো ডাক্তার যদি কিছু খুঁজে না পায়, তখন কয় উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করছে, অথবা কয় উনার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হইয়া উনি মারা গেছে। তো এটা বন্ধ না হইলে মরবো কেমনে? বন্ধ তো হইছেই। সুস্থ মানুষ ঘুমাইছে, রাতে আর ঘুম থেকে ওঠে নাই, রাতে ঘুমাইছে, সকালে মরা এমন ঘটনা আছে না নাই? বাজারে গেছে, গাড়ির স্থলে পইরা মরে গেছে সুস্থ মানুষ। কে কোন সময় কেমনে মরে আমরা কেউ জানি না, হঠাৎ মৃত্যু এসে যাবে, কখন আসবে কোনো সিগন্যাল নাই। তাই মৃত্যুর জন্য সব সময় প্রস্তুতি নেওয়া দরকার আছে না?
এখন মরে আপনি কোথায় যাবেন? মরে যাবেন যে জায়গায়, সে জায়গার নাম কবর। কবরের মতো মারাত্মক কোন জায়গা এই পৃথিবীতে আর নাই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা রাআইতু মানজারান কাত্তু ইল্লা ওয়াল কবরু ওয়াফসাউ মিনহু। আমি জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি, মালাকুত দেখেছি, জাবারুত দেখেছি। মেরাজের রাতে আল্লাহ আমারে ভূমণ্ডল নবমণ্ডল দেখাইছে, কিন্তু আমি কবরের মতো মারাত্মক কোন জায়গা আর দেখি নাই। ও গোলামেরা, গোলামির উপরে থাকো, চলে যেতে হবে কবরে। কবে যাইবা জানো না, সেটা আজকে রাত হওয়ার সম্ভাবনা আছে না নাই? সাবধান মুসলমান। আল্লাহর হাবিব বলেছেন, তোমার জান্নাত তোমার জাহান্নাম তোমার আমলের উপর নির্ভর করবে। তোমার জান্নাত তোমার জাহান্নাম তোমার জুতার পিতার চেয়ে আরো নিকটে, আরো নিকটে। স্যান্ডেল পায়ে দিলে স্যান্ডেলের সাথে জুতার পিতা লাগানো থাকে, ওটা আপনার পায়ের মাঝে লাগে। প্রিয় নবী কি চমৎকার উদাহরণ দিলেন। তোমার আমলের উপরে জান্নাত জাহান্নাম নির্ভর করবে। তোমার জান্নাত জাহান্নাম তোমার জুতার পিতার চেয়ে আরো নিকটে, আরো নিকটে। এর মানে কি দাঁড়ালো? এর মানে দাঁড়ালো আপনার জান্নাত জাহান্নাম মরার আগে শুরু হবে। আপনি জান্নাতি না জাহান্নামী, এটার জন্য বিচার লাগে না, হিসাব লাগে না, আপনার জন্য কিচ্ছু লাগবে না। আপনি ভালো মা খারাপ আপনার মরার আগে আল্লাহ জানে। আপনি যদি এবাদ হন, আল্লাহর ভালো বান্দা হন, জান্নাতে যাবেন। আর জান্নাতি বান্দা রূহ কবজ করার জন্য আল্লাহ নিজেই মরার আগে জান্নাতি ফেরেশতা পাঠাবে, কারণ আল্লাহ এটা অগ্রিমই জানে। আপনার কবরে ফেরেশতা প্রশ্ন করবে, তারপরে জবাব দিতে পারবেন, তারপরে জান্নাত। এটা নয়, এটা হলো একটা সিস্টেম মাত্র। আপনি প্রশ্নের জবাব দিতে পারবেন না, তারপরে জাহান্নাম হবে, এটা নয়, এটা একটা সিস্টেম মাত্র। আল্লাহ আগেই জানে। এই জন্য যারা খারাপ মানুষ, তাদের জান কবজ করার জন্য কে আসে? জান্নাতের ফেরেশতা। কে আসে? তো আপনি তো প্রশ্নের উত্তর এখন দেন নাই, ফেরেশতা আগে আইয়া বই রইল কেন? এর মানে আল্লাহ তো এটা আগেই জানে। কোরআনে আল্লাহ বলছেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। যারা ভালো মানুষ, আল্লাহর গোলাম, নিজেকে তুমি মালিক মনে করো না, স্বাধীন মনে করো না। তোমার রব যা বলে তুমি তা মানতে রাজি। তাই তুমি শীতের মাঝে ফজরের নামাজ কাজা করো না, চৈত্র মাসেও তুমি রোজা ভাঙ্গো না। তুমি সুন্দরী যুবতী, তোমার সে কম সুন্দরীরাও নিজের দেহের সৌন্দর্য পরপুরুষের সামনে তুলে ধরে মজা নেয়, কিন্তু তুমি তোমার সৌন্দর্য ডেকে রেখেছো, বোরকা পরেছো। আমার আল্লাহ যা বলে তা মেনেছো। ও যুবতী, তুমি অনেক পয়সাওয়ালার মেয়ে, অনেক শিক্ষিতা, কিন্তু বিয়েটা হয়ে গেছে একটু গরিবের ছেলের সাথে। তারপর তুমি তোমার স্বামীকে মান্য করে জীবন চালাও। যখন তুমি তোমার রবের কথা মানতে মানতে, মেনে চলতে চলতে আজরাইল আসবে। হাদি কোরআনে আল্লাহ বলেন, মৃত্যুর ফেরেশতা এসেই প্রথম তোমাকে সালাম দেবে। الذين تتوفاهم الملائكة طيبين يقولون سلام عليكم. قال النبي صلى الله عليه وسلم إن العبد المؤمن إذا كان في انقطاع من الدنيا وإقبال إلى الآخرة نزل إليه ملائكة من السماء بيض الوجوه كأن وجوههم الشمس معهم أكفان من أكفان الجنة وحنوط من حنوط الجنة حتى يجلسوا منه مد البصر. سبحان الله. আপনি যদি আল্লাহর গোলাম অবস্থায় মরতে পারেন, আপনার জন্য সব সুযোগ সুবিধা আগে রেডি। আল্লাহ এমন ফেরেশতা পাঠাবে আপনার মরার আগে,
ওই ফেরেশতাগুলো আসার সময় জান্নাত থেকে জান্নাতের সুগন্ধি নিয়ে, জান্নাতের রেশমি কাপড় নিয়ে আপনার কাছে আগমন করবে। আপনার মরার আগে আপনার নাকের গোড়ায় জান্নাতের সুগন্ধি ছিটাইয়া দেবে। আপনার মন উতালা হয়ে যাবে, মৌ মৌ করবে সুগন্ধে, দুনিয়ার কেউ দেখবে না। আপনার চোখ যতটুকু দেখবে ততটুকু পর্যন্ত রহমতের ফেরেশতা দাঁড়ায়া যাবে। জান্নাতের ফেরেশতারা আপনাকে লাইন ধরে সালাম দেবে। এক একজনের চেহারা সূর্যের সে উজ্জ্বল। আপনাকে সবাই সালাম দিয়ে বুঝাবে, ভয় পেও না, ভয় পেও না, তোমাকে আমরা নিতে এসেছি, এ পচা দুনিয়া থাকা দরকার নাই। ও গরিব ভাই আমার, ভালো ঘর দিতে পারো না, তোমার ইনকাম কম, হারাম খাও না, সুদে টাকা লাগাও না, ঘোষ খাও না, কম বেতনে চাকরি করে কোন রকমে টেনে টুনে সংসার চলে। মানুষ বাংলায় প্রবাদ বানিয়েছে, নুন আনতে পান্তা ফুরিয়ে যায়। সন্তান নিয়ে কোন রকম ডাল ভাত খেয়ে বাঁচো। এমন কৃষকও পাওয়া যায় যেই কৃষক ঘরে থাকে বেড়া দিয়া মাঝখানে, তারপরে বেড়ার ওই পাশে নিজের গরুটা বেঁধে রাখে চুরি যেন না হয়। আলাদা ঘর দেওয়ার টাকা নাই, ওই গরুটা পালতেছে, গরুটাও নিজের না, অন্যের গরু বর্গা পালে। এমন গরিব মানুষও আছে না নাই? যখনই গাই গরুটা প্রস্রাব করে দেয় তখন প্রস্রাবের দুর্গন্ধটা নিজের ঘরের ভিতরও ঢোকে। নাকের মাঝে দুর্গন্ধ এসেছে, এরপরও সে গরিব, হারাম খায় না, পরের জমি দখল করে না, ঘুষ খায় না, সুদে টাকা লাগায় না, আল্লাহর দ্বীনের উপরে টিকে থাকছে অবস্থায় মৃত্যু যদি হয়, তুমি গরিব হতে পারো, তোমার মৃত্যুর আগে আল্লাহ জান্নাতের আতর পাঠাইয়া দেবে, তোমার নাকের গোড়া ছিটাইয়া দিয়া ফেরেশতা বুঝাবে, এ দুর্গন্ধওয়ালা ঘরে আর থাকা লাগবে না, সুগন্ধের জান্নাতে চলে আসো। এই কথা হবে না, হিসাব করানো লাগবো কেন? ডাকাইতে ধরবো না। আবার প্রিয় ভাইয়ারা, আজরাইলের কথা শুনলে একটু আওয়াজ করে বলুন তো, আমরা খুশি হই না ভয় পাই? ভয় পাই না একটু? মানে আজরাইল আমাদের কাছে মনে হয় সারছে কাম, বাঘের সে আরো জঘন্য কিছু করবো। অথচ আল্লাহ কোরআনে বলে ভয় পাও কেন? আমি আজরাইলের উপরে দায়িত্ব দিয়েছি, তুমি যদি আমার গোলাম অবস্থায় মরো, আজরাইল গিয়ে তোমারে আগে সালাম দিতে হবে। তারপরে আপনার রূহটাকে বের করবে আজরাইল, আলতো ভাবে, এমন ভাবে বের করবে, উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন, আপনাকে আগে আপনার জান্নাতটা দেখাবে। জান্নাতের নিয়ামত আপনি দেখে এমন আনন্দিত হবেন, আপনার মৃত্যু যে হবে আপনি টেরই পাবেন না। প্রিয় নবী একটা উদাহরণ দিয়েছেন, বললেন মশকের মাঝে পানি থাকে। এখন তো জগ গ্লাস আছে, রাসূলের জামানায় এরকম জগ ছিল না, চামড়া দিয়ে মশক বানাতো, এসে টেরই পাবে না। আরেকটা হাদিসে পাওয়া যায়, বাচ্চা মায়ের বুকের মাঝে, স্তনের মাঝে মুখ লাগাইয়া যখন দুধ টানে, তখন মা শুইয়া শুইয়া বাচ্চারে দুধ খাওয়ায়। এক পর্যায়ে দুধ খাওয়াইতে খাওয়াইতে মাও ঘুমায়া যায়, বাচ্চা দুধ টানতেছে, মা এমনি একটা হাত মাথার নিচে দিছে, আর একটা হাত বাচ্চার উপরে দিছে, বাচ্চা বুক থেকে মায়ের স্তন থেকে দুধ খাচ্ছে, মার দরকারই নাই টেনশন করার, খাইতে থাকুক। মা গেছে ঘুমাইয়া, 10 মিনিট 15 মিনিট পরে দেখা যায় দুধ খাইতে খাইতে বাচ্চাও গেছে। এখন মায়ের বুক থেকে বাচ্চার মুখটা যখন আলাদা হয়, তখন মাও টের পায় না, বাচ্চাও টের পায় না। মুমিন জান্নাত দেখবে, রূহ এমন ভাবে বের হবে টেরই পাবে না। এটা পুরা নির্ভর করবে আপনার আমলি জিন্দেগির উপরে, আপনার আমলি জিন্দেগির উপরে ডিপেন্ড করবে।
আর আমল যাদের খারাপ আল্লাহ তাদের ব্যাপারে কোরআনে বলছে ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম ওয়া যুকু আযাবাল হারিক। একটু আওয়াজ দিয়ে বলেন নাউযুবিল্লাহ। ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা আল্লাহর ইবাদতে থাকে না, গোলামিতে থাকে না, নিজেরা গোলামির সীমা ছাড়িয়ে অবাধ্য হয়ে গেছে, মনে যা চা তাই করছে। বিশ্বকাপ ফুটবল খেলা চলছে, রাতের ৩টা-৪টা পর্যন্ত খেলা দেখে ফজরের নামাজটা পড়ে না, এমন হাজার হাজার আল্লাহর গোলাম আছে না? টাকনুন নিচে কাপড় পরে রাসূল এটাকে হারাম বলেছেন, নিষেধ করেছেন। দিন একবার দাড়ি কামাচ্ছে, রাসূল দাড়ি কামাইতে মানা করছে। 5 ওয়াক্ত নামাজ ফরজ বানাইছে, ওয়াক্ত মন চাইলে পড়ে, মন চাইলে পড়ে না। পর্দা ফরজ করেছে, পর্দা লঙ্ঘন করছে। মদ হারাম করেছে, মদ খাইতেছে। এমন ভাবে যারা সীমা লঙ্ঘন করে ফেলেছে, ও নবী, তাদের মৃত্যুর সময় ফেরেশতা যখন আসে, যদি আপনি দেখতেন, ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম। জরাবে আজরিবু শব্দের অর্থ কি? আলেম ওলামা ভাইরা বলেন না, জরাব অর্থ কি? মাইর দেয়া, পিটানো। ইয়াজরিবুনা উজুহাহুম, উজুহুন ওয়াজহুনের বহু বচন। মৃত্যুর ফেরেশতা এসে চেহারার মাঝে পিটাতে শুরু করে। ওয়াদবারাহুম, পিঠের মাঝে পিটাতে শুরু করে। ওয়াযুকু আযাবাল হারিক, পিটাইতে থাকে আর বলতে থাকে, দগ্ধকারী স্বাদ আস্বাদন করো, দগ্ধকারী স্বাদ গ্রহণ করো। দুনিয়ার লাঠি সোটা দিয়া পিটায় নাম, জাহান্নাম থেকে আগুনের বানানো রেত নিয়া চাবুক নিয়ে আসে, ওই জাহান্নামের চাবুক দিয়া পিটায় আর কয় জাহান্নামের স্বাদ শুরু হ, মরার আগে শুরু। তারপরে আপনাকে কবরে দেয়া হবে। কবরের জীবনটা শুরু হতে সামান্য সময় লাগে না। আল্লাহর হাবিব বলেন, ইন্নাল আবদা বুদিয়া ফি কবরিহি, বান্দাকে যখন কবরে রাখে, ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু, তার কবরের মাটি সমান করে দিয়া তারা 5 জনেরা চলে যায়। ফেরেশতা 2 জন আসে, তারপরে তাকে জেগে তুলে বসায়। আন্নাহু লা ইয়াসমাউ কারআনি আলিহিম, সে জেগে ওঠে, আপনজন চলে যাচ্ছে, তাদের জুতার আওয়াজ নিজের কানে শুনতে পায়। তাহলে কবরের জীবন শুরু হইতে অনেক বেশি দেরি হবে। দেখেন লক্ষ্য করে হাদিসটা কি, আপনি হেঁটে চলে যাচ্ছেন, জুতার আওয়াজ বেটা কবর থেকে শুনে, এর মানে আপনি এখনো বাড়ির কাছেও যান নাই। ওই কবরে তো মারাত্মক জায়গা। রাসূলুল্লাহ বলেন, আমার মাঝে মাঝে মনে চায় আমি কবরের আযাব দেখি, কবরের আযাব শুনি, আমি আল্লাহর কাছে দোয়া করি, লাউলা আল্লাহ তুদাফিনু লাদাউতুল্লাহ আন ইউসমিআকুম মিন আযাবিল কবরিল্লাযী ইয়াসমাউ মিনহু। ও আল্লাহ, আমার উম্মতকে জীবনে একবার হলো কবরের আযাব দেখাও, শোনাও, তারা ভালো হয়ে যাক। কবরের আযাব দেখলে তারা আর লোভী হবে না, হারাম খাবে না, নামাজ ছাড়বে না, বেপরদা চলবে না। ও আমার যুবতী বোন, ও আমার যুবক ভাই, তুমি তোমার চুলের সৌন্দর্য দেখায়া, ও প্রিয় বোন, মানুষকে বাজার দিয়া মাঝখান দিয়ে হেঁটে যাও, তোমার ঠোঁটে লিপস্টিক দিয়েছ, বুকের ওড়নাটা আস্তে করে সরায়া বুকের সৌন্দর্য মানুষকে দেখাচ্ছ, মানুষ তোমার দিকে তাকাচ্ছে। যতজন তাকাবে তাদের একটা করে আলাদা কবিরা গুনাহ হবে। 1000 জন তাকাইলে তোমার একসাথে 1000 কবিরা গুনাহ হয়ে যাবে। আল্লাহর হাবিব জাহান্নাম দেখেছেন মেরাজের রাতে, দেখে এসে তিনি বলেছেন, ওয়ারাইতু আকসারা আহলিহান নিসা, আমি জাহান্নাম দেখেছি, জাহান্নামের অধিকাংশ অধিবাসী হলো দুনিয়ার নারী, মহিলা জাহান্নামী বেশি। ওয়া দাখালতুল জান্নাম ওয়া রাআইতু আকসারা আহলিহাল ফুকারা, আমি
আমি জান্নাত দেখেছি, জান্নাতের অধিকাংশ অধিবাসী হলো দুনিয়ার গরিব মানুষগুলো। ধনীরাও জান্নাতে যাবে, তবে সংখ্যায় কম, গরিবরা যাবে বেশি। তাই যারা গরিব আছেন নামাজ না পড়লেও চলবো, ঠিক না? আমার ভাইয়েরা, গরিব হলে জান্নাত নয়, ধনী হলে জাহান্নাম নয়। গরিবরা জান্নাতে বেশি যাওয়ার কারণ তাদের সম্পদ কম, তাদের হিসাবও হবে কম। আল্লাহর হাবিব বলছেন নবীদের মাঝে সবার পরে জান্নাতে যাবে নবী সুলাইমান আলাইহিস সালাম। কারণ সুলাইমান ছিলেন তামাম দুনিয়ার রাজা, ওনার সম্পদও ছিল বেশি, আল্লাহর নেয়ামতও ছিল বেশি, ওনার হিসাবও হবে বেশি। তাই সব নবী জান্নাতে চলে যাবে, সুলাইমান নবীও যাবে, তবে সবার পরে। জাহান্নামের অধিকাংশ নারী কেন? কারণ নারীরা স্বামীর অবাধ্য বেশি হয়, কথায় কথায় স্বামীর সাথে ঝগড়া করে, নাশকরি করে। স্বামীর সাথে নাশকরি করা কবিরা গুনাহ, তাকফুরনা লাশিরা। রাসূলুল্লাহ বলছেন তারা স্বামীর অবাধ্য হয় খুব কম সময়ে। আজকের মাহফিল আমার বোনেরা, আমার মায়েরা আছে, এই ওয়াজ করলে আবার আমার গাইলাইতে গাইলাইতে বাড়ি যাইবনি আল্লাহ জানে। স্বামী যাই দেখ না কেন, যদি কোনোদিন কিছু না দেয়, একদিন যদি লিপস্টিক আনতে কইছে, সাবান আনতে কইছে, জামা আনতে কইছে, আনে নাই, স্বামীরে কইয়া দেয় তুমি কোন দিনে আর আনো, আমি তো চিনি তোমারে। আগে যা দিছে সব থুকু মেরে দিছে। এইভাবে স্বামীর সাথে যারা অবাধ্যতা করে আল্লাহ নারাজ হয়ে যায়। রাসূলুল্লাহ বলছেন যখন কোন নারী মারা যায়, ওয়াজাউজুহান হারাদিন দাখালাতিল জান্নাহ, যদি স্বামী তার উপর খুশি থাকে, ওই নারী মরার সাথে সাথে জান্নাত পেয়ে যায়। অনেক নারী আছে স্বামী তার উপর নারাজে অবস্থায় মরবে, জান্নাত পাইব কেমনে? আরেকটা হলো নারীরা বেপরদায় বেশি চলে। বোরকা ছাড়া হাজার হাজার মেয়ে বাজারে ঘাটে দেখা যায়। ঢাকায় যদি যান, গুলশান, বনানী, ধানমন্ডি, বাড়ি দাঁড়ায় দেখতে পাবেন হাজার হাজার যুবতী ওড়নাটাই পরে না, গেঞ্জি গায়ে দিয়ে হাঁটে, ডাইরেক্ট গেঞ্জি গায়ে দিয়ে ঢাকা ইউনিভার্সিটি পড়তে গেছে, স্টামফোর্ড ইউনিভার্সিটি, সাউথ ইস্ট ইউনিভার্সিটি। গিয়ে দেখবেন যে এই বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মাঝে একবারে 50% মেয়ে ওড়না পরে না, ওড়নাই না। আর যারা বোরকা পরে তার মাঝে আবার বোরকা এমন টাইট ফিট আছে না, বোরকা পরে নিজের দেহকে ঢাকার জন্য, এই তো কথা, যেন পরপুরুষ দেখে না বুঝতে পারে সাইজ কি। কিন্তু এখন যে বোরকা বানায়, শতকরা 99টা বোরকা দেখবেন পিছন দিয়া ফিতা আছে, ওই ফিতা দিয়া আবার বান্দা বুঝায় বোরকা পরছি কি হইছে, আমার মাজার সাইজ বোঝো, নাউজুবিল্লাহ, ঠিক না? রশি দুইটা দিয়ে বান্ধে শক্ত করে। আবার আপনি বোরকা পরেছেন কিন্তু আপনার দেহের সাইজ পরপুরুষ বুঝলো, টাইট ফিট বোরকা পরার কারণে আপনার বুকের সাইজ বুঝলো। বোরকা পরেছে আবার চেহারা ঢাকে না, চেহারার মাঝে লিপস্টিক দিয়া দোকানে যায়, দোকানদার জনমের মতো চায়, লিপস্টিক কিনা দিছে স্বামী, এ বেটা দুবাই থাকে, সৌন্দর্য দেখে রিক্সাওয়ালা, ঠিক নেই? বেপরদার কারণে অধিকাংশ নারী জাহান্নামী হবে। এজন্য যারা জান্নাতে যেতে চায় গোলামির সীমার ভিতরে থাকা দরকার, আছে না নাই? ওয়ালা তুবাররুজনা ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ কোরআনে কো নারীরা জাহিলিয়াতের যুগের মহিলাদের মতো সৌন্দর্য প্রদর্শন করে বেড়ায়ও না। আজকের মাহফিলে আপনারা যারা এসেছেন, আপনারা তো ভালো মানুষ। ও মা, আপনাদের বলছি, যাদের বোরকার পিছনে এখনো রশি লাগানো আছে, আপনি রশিটা খুলে ফেলুন। যারা চেহারা ঢাকেন না, আজকে সিদ্ধান্ত নেন আগামীকাল থেকে চেহারা ঢেকে বের হবেন, পরপুরুষকে নিজের সৌন্দর্য দেখাবেন না, তাহলে আপনি এমন অবস্থায় মরবেন আজরাইল আপনাকে এসেও সালাম দেবে। আল্লাহর হাবিব বলেন, যেমন কবরের আযাব আমি চাই দেখি শুনি আমার উম্মত দেখুক একবার হলেও, কিন্তু দোয়াটা আমি করি না। এই দোয়া করলে কবর আযাব দেখলে তোমরা আপনজনকে আর কোনোদিন মাটি দিতে রাজি হইতা না।
কবরে তো মারাত্মক জায়গা প্রিয় ভাই, আমল ছাড়া কিছু বোঝে না, আমল ছাড়া কিছু বোঝে না। ফেরেশতা আসবে দুইজন, সুয়াদান আজরাকান, একবারে কালো চেহারা নীল চক্ষুওয়ালা ফেরেশতা। তারপরে এসে আপনাকে শোয়া থেকে বসাবে, বসাই আপনারে প্রশ্ন করবে। জবাব যদি দিতে পারেন ঠিকঠাক মতো, তাহলে ফেরেশতাকে আল্লাহ তাআলা আকাশ থেকে আদেশ দেবে, আন সাদাকা আবদি, আমার বান্দা জবাব দিয়েছে, আর ডিস্টার্ব করিও না। অফরিসুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার বান্দার কবরে জান্নাতের বিছানা বিছায়া দাও, জান্নাতের পোশাক পরায়া দাও, জান্নাতের দিকে একটা দরজা খুলে দাও। আপনার গায়ের কম দামি কাপড় আর থাকবে না, কবরেই জান্নাতের পোশাক পেয়ে যাবেন। ও ভাইয়ারা, দুনিয়ায় টাকা দিয়া কি হয়? মানুষ তো টাকা দিয়া কাপড় কিনে, টাকা দিয়া কি হয়? টাকা দিয়া খাবার কিনে, টাকা দিয়া কি হয়? টাকা দিয়া বাড়ি বানায়, জায়গা কিনে। আর আপনি যদি জান্নাতি হন, এমন কাপড় আল্লাহ আপনাকে দেবে যেই কাপড় কেনার সামর্থ্য দুনিয়ার কোনো পয়সাওয়ালার নাই। তারপরে ফেরেশতা আপনারে জান্নাতের পোশাক পরায়া, জান্নাতের বিছানা বিছায়া, জান্নাতের দিকে দরজা খুলে দিয়ে বের হয়ে যাবে। যাওয়ার সময় বলে যাবে, নাম কানাউমাতিল আরুস, ও আল্লাহর বান্দা, ফজরের টাইমে কত ঘুম নষ্ট করেছো। এই যে মাহফিল করে বাসায় ফিরতে ফিরতে কখনো কখনো 2টা বাজে, 3টা বাজে, 4টা বাজে, 5টা বাজে। আলহামদুলিল্লাহ, যত রাতে ফিরি 1 ঘন্টা ঘুমায়া, 30 মিনিট ঘুমায়, আবার নামাজে দাঁড়াই, জামাতের সাথে ফরজটা পরে আবার ঘুমাই। সারা রাত চাকরি করে, রিক্সা চালায়, ঢাকা শহরে দেখা যায় রাতের বেলা রিক্সা চালায়। আমি মুরব্বী একজনকে কয়েকদিন আগে বললাম, আর চাচা এত রাতে রিক্সা চালাচ্ছেন? চাচা বলতেছে, হুজুর আমি তো পেডেলওয়ালা রিক্সা চালাইতে পারি না, বয়স নাই, তাই ইঞ্জিনওয়ালা চালাই। রাতের বেলায় পুলিশে ধরে না, দিনের বেলায় চালাইতে গেলে ধরে। এ রাতের বেলায় রিক্সা চালায়, তারপরও নামাজ কাজা করে না, এমন লোক কি নাই? চৈত্র মাসে রোজা রাখে, রিক্সা চালায় না, রোজা ভাঙে না, এমন কি নাই? তোমার কবর এমন জান্নাত হবে, তোমার সুখ শুরু হবে। ঘুম অনেক নষ্ট করছো, ফজর কাজা করো নাই। এজন্য ফেরেশতা তোমাকে বলবে, নাম কানাউমাতিল আরুস, বাসর ঘরে দুলা যেমন ঘুমায়, তুমি জান্নাতের পোশাক পরে জান্নাতের বিছানায় তুমি লম্বা একটা ঘুম দিয়ে দাও। এক ঘুমে কিয়ামত হবে, মাঝখানে আর সে কোনোদিন জাগবে না। কবরে ঘুমাইতে হলে দুনিয়ায় নামাজের কারণে প্রয়োজনে ঘুম ভাঙতে হবে, ঠিক না? নামাজ কাজা করা যাবে না, নামাজ কাজা করা যাবে না, নামাজ কাজা করা যাবে না। আপনারা নামাজ পড়েন আলহামদুলিল্লাহ, কিন্তু বাবা নামাজ পড়ে, যুবক ছেলে ঘরে ঘুমাই থাকে, এমন বাবা আসেনি? এই ছেলে আপনার বিরুদ্ধে মামলা দেবে, আল্লাহ আমার বাবারে ধরো, এ বাবার কারণে আমি নামাজি হই নাই, আমাকে নামাজ শিখানোর দায়িত্ব ছিল। বয়স যখন 7 নামাজ শিখাতে শুরু করো, বয়স যখন 10 প্রয়োজনে নামাজের জন্য পিটাও, নামাজ পড়তেই হবে। সন্তানকে নামাজ শিখানোর দায়িত্ব আল্লাহ আপনাকে দিয়েছে। ওই সন্তান যদি নামাজ না পড়ে, নিজে নামাজ পড়ো, জান্নাত পাবেন না, সন্তানের মামলায় আসামি হইয়া জাহান্নামে যাওয়া লাগতে পারে। আর যদি জবাব আপনি দিতে না পারেন, উপায় নাই, উপায় নাই, আল্লাহ আকাশ থেকে আওয়াজ দিয়ে বলবেন, কাযযাবা, সে মিথ্যুক। তাকে জিজ্ঞাসা করেছো মান রাব্বুকা, সে কয় জানি না। হা হালাদ্রি অমা দিনুকা, হা হালাদ্রি অমান নবিয়ুকা, হা হালাদ্রি। আল্লাহ কয় মিথ্যুক, জানে না, এই কথা সত্য নয়। আলেম ওলামারা জানাইছে, এই মাহফিলও গেছে, মাহফিলের পাশ দিয়া হেঁটে গেছে, মক্তবে কোরআন শরীফ পড়াইছে, আলেমরা মাইক করে করে ডাকছে, হুজুর আসতেছে, ওয়াজ শুনতে আসো, সে ইচ্ছা করে আসে নাই। আজকে কয় জানি না, তার এই কথার কোনো মূল্য নাই। ইসলামের মৌলিক এলেম জানা শিখা নফল না ফরজ? তো কেন জানো নাই, তারে ধরো, জাহান্নামের পোশাক পরায়া দাও, জাহান্নামের বিছানা বিছায়া দাও, জাহান্নামের দিকে দরজা খুলে দাও, কবরটা পুরা জাহান্নামের আগুন হয়ে যাবে। এবার আল্লাহ তাআলা বলবেন,
তার কবরের মাঝে ৯৯টা সাপ ঢুকায়া দাও। ইউসাল্লাতু আলাল কাফির ফি কবরিহি ৯৯ তিন্নিনা। তার কবরের মাঝে জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে থাকবে, এর মাঝে ৯৯টা সাপ ঢুকবে। এগুলার নাম হলো তিন্নিন। তানহাসুহু ওয়া তালদাগুহু ইলা ইয়াউমিল কিয়ামা। কিয়ামত পর্যন্ত সবল মারবে, বিষ মারবে, বিষ দেবে, কামড়াতে থাকবে। প্রিয় নবী বলেন, লাওয়ান্না তিন্নিনা মিনহু নাফাকা ফিল আরদি মা আনবাতাত খাদিরা। এত বিষাক্ত সাপ যদি একবার সবল মারে তাহলে ৪০ বছর পর্যন্ত বিষ থাকবে। ও বেটা, সাপ এত বিষাক্ত, যদি দুনিয়ার দিকে একবার নিঃশ্বাস ফেলতো তার বিষের কারণে পুরা জমিনে আর সবুজ গাছপালা জন্ম নিত না। তারপর ওয়াদাইয়াকু আলাইহি কবরুহু হাত্তা তাখতালিফা আতলাউহু। কবরের ভিতরে এসে জমিন এমন জোরে সাপ মারবে, জবাব যদি দিতে না পারো, এত জোরে সাপ মারবে দুই পাশের জমিন পাজরের হাড্ডি একটার ভিতরে একটা ঢুকে যাবে। ওয়াদাইয়াকু আলাইহি আমা ওয়া আসাম। তারপরে আল্লাহ তাআলা একটা ফেরেশতা পাঠাবে, কবরের ভিতরে ঢোকো। ওই ফেরেশতা চোখে দেখে না, অন্ধ, কানে শোনে না, বদির। মাহু বিজরাবাতুম মিন হাদিদ। আসার সময় একটি লোহার বড় হাতুড়ি নিয়ে আসবে। ও বেটা, আগুনের মাঝে জ্বলতেছে, সাপে তারে কামড়াইতেছে, এর মাঝে হাতুড়ি দিয়া পিটতে শুরু করবে। ওই ফেরেশতা আপনার হাতুড়ি দিয়া পিটাবে, আপনি চিৎকার দেবেন, কানে তো শোনে না। আপনি অনুনয় বিনয় করবেন, চোখে তো দেখে না। রাসূলুল্লাহ বলেন, লাউ দরে বাবিহা জাবানুল্লাহ সারা তোরাবা। ওই হাতুড়ি এত বড় হবে, ওই হাতুড়ি দিয়া যদি একটা পাহাড়কে তোমরা বাড়ি মারতা, পুরাটা পাহাড় দুলিকণা হইয়া উড়ে যেত। এটা দিয়া কিয়ামত পর্যন্ত পিটাতেই থাকবে। এই কবরের আযাব থেকে বাঁচতে চাইলে আল্লাহর গোলামির সীমানায় ঢোকা দরকার আছে না নাই? হে আল্লাহ, আমাদের সকলকে তোমার গোলামি করে বেঁচে থেকে গোলামি করতে করতে কালেমা পড়তে পড়তে মরার তৌফিক দাও, বলেন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ।